হয়ে যাবে, আপনারা একটু হেল্প করুন। আপনারা ডান দিকে একটু সামনেটা বসে পড়ুন, পিছনে অনেকে রয়েছেন, আপনারা একটু সামনেটা বসুন, অনেকে দেখতে পাবেন। সামনেটা বসুন, বারবার অনুরোধ করছি আপনারা সামনেটা একটু বসুন, বারবার অনুরোধ করছি। যারা মোবাইলে আছেন, যারা ইউটিউব দেখছেন একটু ছেড়ে দেবেন। ইউটিউবার যারা রয়েছেন আপনারা সাইডে একটু আসুন, এদিকে যারা দর্শকের কাছাকাছি রয়েছেন আপনারা হেল্প করুন। আরো রুদ্ধশ্বাস আরো প্রাণবদ্ধ হয়ে ওঠে দ্বিতীয়ার্ধের খেলায়। আমরা দেখতে পাচ্ছি এখন খেলা চলছে রামরঞ্জন মেমোরিয়াল স্মৃতি রামরঞ্জন মেমোরিয়াল কাপ 2025, রামরঞ্জন সোরেন মেমোরিয়াল কাপ 2025। ওই যে কালো দেখাবে কারণ রোদটা পড়ছে। আপনারা সামনে যারা রয়েছেন বিনম্র অনুরোধ, বারবার অনুরোধ করছি আপনারা একটু বসে পড়ুন। এই সামনে যারা রয়েছেন বসে পড়ুন, একটু বসে পড়ুন। অমরদা এই মুহূর্তে হলুদ জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন গদ্দেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া ফুটবল টিম। অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই পরিচিত নাম কিং ফিশার এফসি পটকা। আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য অনুরোধ করছি সেন্টার সার্কেলের দিকে, তাড়াতাড়ি যাওয়ার জন্য অনুরোধ করছি। এখানে যারা রয়েছেন টিমের বাইরে তাদেরকে অবশ্যই একটু জায়গা নিয়ে নিতে অনুরোধ করছি, একটু ছেড়ে দিন সামনেটা। হ্যালো, যে সমস্ত দাদা ভাই ইতিমধ্যেই আমাদের গ্রাউন্ডের সামনে আমাদের মূল মঞ্চের সামনে কিন্তু যিনারা দাঁড়িয়ে রয়েছেন, আমি করজোড়ে অনুরোধ করছি সকলের পক্ষ হয়ে আপনারা দয়া করে একটু বসে যাবেন। আমরা দেখতে পাচ্ছি সময় যত আগের দিকে এগিয়ে যাচ্ছে জনতার জনপ্লাবন কিন্তু ঢলে পড়ছে গ্রাউন্ডের দিকে। এই জন্য সকলের কাছে আমরা অনুরোধ করছি সামনের দিকে বসে যাবেন। যে সমস্ত মহিলা সদস্যরা ইতিমধ্যেই আমাদের গ্রাউন্ডে খেলা দেখার জন্য এসেছেন, যিনারা খেলাকে ভালোবাসেন, খেলা দেখার জন্য এসেছেন, আপনারাও আপনাদের গ্রামের ছেলেরা আপনাদের ভাই বন্ধুরা কি হারে খেলছে সেটি দেখার জন্য যিনারা এসেছেন তিনাদের কাছে আমি অনুরোধ করব, মহিলাদের কাছে সকলেই আপনারা বসে যাবেন, প্লিজ একটু দয়া করে বসে যাবেন। কারণ সময় যত আগের দিকে এগিয়ে যাবে আমাদের খেলার মাঠ কিন্তু তত ভরে উঠবে, আমাদের খেলার প্রাঙ্গণ কিন্তু ভরে উঠবে এবং সাথে সাথেই আমাদের স্টেজে আমাদের অতিথিদের আগমন কিন্তু আমরা দেখতে পাবো। অবশ্যই আমরা অনুরোধ রাখছি আমাদের কমিটির তরফ থেকে যিনাদেরকে আমরা আমন্ত্রিত করেছি, আমাদের আমন্ত্রিত অতিথি এবং ক্লাবের সদস্য সম্পাদক এছাড়াও যিনারা আমাদের ক্লাবের কর্তৃপক্ষ আছেন তিনারা ব্যতীত যিনারা আছেন, আমি অনুরোধ করছি আপনারা একটু পরিষ্কার করে দিবেন এই স্টেজটা। আমাদের অতিথি বর্গরা ইতিমধ্যেই এখানে এসে পৌঁছে যাবেন। এদিকেও শুরু হয়ে গেছে তৃতীয় খেলার প্রথম অধ্যায়। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সে আনম্যান 18 নম্বর জার্সি পরিহিত লক্ষণ, এই মুহূর্তে লক্ষণ কিন্তু সেখানে তাকে বাধা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি শুভঙ্কর 10 নম্বর জার্সি পরিহিত আক্রমণে এই মুহূর্তে পুঞ্চা পুরুলিয়া 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন শশীকে, সেখান থেকে ছোট্ট টোকায় সুন্দরভাবে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা। 15 নম্বর জার্সি পরিহিত রাজেশ ছিল সেখানে, আর 2 বিদেশি প্লেয়ার হিসেবে রয়েছে মার্ক 13 নম্বর এবং ইব্রাহিম 5 নম্বর। মার্কের পা সামনে ডিফেন্ডাররা প্রস্তুত রয়েছে। ফিফটি বল 10 নম্বর জার্সি পরিহিত শুভঙ্কর সামনে একটা থ্রু পাস, সেখান থেকে টানটা নিয়ে যেভাবে কিন্তু পৌঁছেছিলেন সে জায়গায় কিন্তু পৌঁছাতে পারলেন না। 15 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ওখানে রয়েছে রাজেশ, এই মুহূর্তে গোলকিপার বাংলা মুর্মু।
ডান প্রান্ত থেকে আক্রমণে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিং ফিশার এফসি পটকা ছোট ছোট টোকায় কিন্তু তারা এগিয়ে আসার চেষ্টা করছে ডান প্রান্তে এই মুহূর্তে। অঞ্চলে বানিয়ে দিয়েছে বল নিজেদের সতীর্থ রেখেছে প্রতিটি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগিয়ে চলেছে কিং ফিশার এফসি পটকা কিন্তু একটু পাঁচটা জোরে হয়ে গেল সরাসরি সীমারেখার বাইরে চলে গেছে বল। যে সমস্ত দাদা ভাইরা আমাদের স্টেজের মূল মঞ্চের সামনে একটু ভিড় করছেন আমি অনুরোধ করছি একটু সকলেই এখান থেকে একটু সরে যান বা বসে যান, এখানে আমাদের ম্যাচ পরিচালনা করার ক্ষেত্রে অসুবিধা দেখা দিচ্ছে। এক্ষেত্রে গোলকে সরাসরি গোলকিপার ফিফটি বল আক্রমণে এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করছে গন্ধেশ্বর ভান্ডার। ফিফটি বল এফসি পটকা এই মুহূর্তে বাপ্রান্ত থেকে সুন্দর আক্রমণ 18 নম্বর জার্সি পরিত লক্ষণ একটা ভালো ড্রিবলিং লক্ষণ এই মুহূর্তে সেখান থেকে ব্যাক এখান থেকে মার্ক সেখান থেকে কৃষ্ণা এই মুহূর্তে বল আবারও আক্রমণে পুঞ্চা বল এই মুহূর্তে সেখান থেকে লক্ষণ আরো একবার বা প্রান্ত থেকে উইন ধরে বল দেওয়ার চেষ্টা কিন্তু এক্ষেত্রে রাজেশ কোতে বাড়িয়ে দুরন্ত গতিতে রাজেশ এই মুহূর্তে সেখান থেকে ইব্রাহিম থেকে ব্যাক থেকে ডিফেন্ডার আমরা দেখতে পাচ্ছি গোরাচাঁদ মারি 17 নম্বর জার্সি পরিতে গোরাচাঁদ বল গুন্ডেবাড়ি বুঝুন খাতা সামনেটা দাঁড়িয়ে চলেছে কিং ফিশার এফসি রাজেশ টুডু কিন্তু শটটি জড়ানো না থাকার কারণেই কিন্তু কার্ডের মধ্যে বল গেল না, কিন্তু আমরা দেখতে পেলাম না গোলকিকে সেই মহান পরীক্ষার মধ্যে কিন্তু করতে হলো না। সরাসরি গোলরক্ষকের কাছে এখন বল গোলকিপিং শট গোলকিপার রয়েছে বিদেশ নিজেদের মধ্যে দেয়া নেওয়া করে ছোট পাশে আগে আসার চেষ্টা লক্ষ্য রয়েছে সেই রাজেশ এদিকে আগে রয়েছে ইব্রাহিম কর্নার প্লেয়ার ইব্রাহিম দেখা যাক কি করে নিজের মধ্যে এখনো পর্যন্ত দল অনেকখানি উপরে একটু এল হয়ে গেল বল চলে গেল সরাসরি সীমারেখার বাইরে। সেখান থেকে সরাসরি গোলকিপারের কাছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গন্ধেশ্বর ভান্ডার ফুটবল টিম নাম্বার 9 বিজয় উনিশ থেকে শশী সামনে ইব্রাহিমকে লক্ষ্য করে কিন্তু গোলকিপার মংলা মুর্মু এক্ষেত্রে প্রস্তুত রয়েছে যার ফলে সরাসরি তার হাতে তালুবন্দি এখান থেকে মংলা অসাধারণ একটা থ্রো লক্ষণকে দুরন্ত থ্রো রয়েছে তার বল এই মুহূর্তে লক্ষণ থেকে গতি বাড়ি ইব্রাহিম সুন্দর একটা পাস ডান প্রান্ত থেকে এই মুহূর্তে ফিরতি বল সেখানে একটা ভালো সুযোগ ছিল মতেই কাজে লাগাতে পারল না সরাসরি চলে গেল সীমানার বাইরে একেবারে সহজ বলা চলে না সেখানে গোলের গন্ধ ছিল সে জায়গায় কিন্তু সেই কাঙ্ক্ষিত সফলতাটি এনে দিতে পারলেন না যার ফলে এই মুহূর্তে সে স্বপ্ন ধরা থাকলো দুর্দান্ত এই মুহূর্তে মংলা মুর্মু গোলকিপার খেলা চলছে গন্ধেশ্বরী ভান্ডার এবং কিং ফিশার পটকার মধ্যে এখন পর্যন্ত ফলাফল 0-0। এই মুহূর্তে এগিয়ে যাওয়ার চেষ্টা ছোট ছোট পাশে এগিয়ে যাচ্ছে গন্ধেশ্বরী ভান্ডার দেখা যাক বল চলে গেল সুমনের বাইরে থ্রোইংয়ের জন্য
ইব্রাহিমকে লক্ষ্য করে ডান প্রান্ত থেকে আক্রমণে সুন্দর ত্রুপা আছে এই মুহূর্তে পটকা, কিন্তু সেখানে চলছিলেন না, যার ফলে বিজয়। এবং এই মুহূর্তে গোল কিকের নির্দেশ সহকারী রেফারি জানিয়ে দিয়েছেন। সেখান থেকে গোল কিক এই মুহূর্তে গঞ্জেশ্বরী ভান্ডার। আক্রমণে গঞ্জেশ্বরী ভান্ডার, কিন্তু সেক্ষেত্রে সুন্দরভাবে মিডফিল্ডের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। বাপ্রান্ত থেকে আক্রমণে উইং ধরে আরো একবার নিজের নামের প্রতি সুবিচার করেছে লক্ষণ লোহার। সুনীল লোহার এবং লক্ষণ লোহার অত্যন্ত পরিচিত দুই নাম। গোরাচান দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এক লড়াকু যোদ্ধা, যাকে আমরা সকলেই চিনি। দুর্দান্ত একটা পাস আমরা দেখতে পাচ্ছি শশী, 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। আক্রমণে এই মুহূর্তে আরো একবার পুঞ্চা বাম প্রান্তে পাঠিয়ে দিয়েছেন, সেখানে লক্ষ্য ছিল 10 নম্বর জার্সি পরিহিত শুভঙ্কর। বাম প্রান্তের উইং ধরে এই মুহূর্তে শুভঙ্করের সাথে একটা লড়াই চলছে আমরা দেখতে পাচ্ছি। লেফটি পটকা অত্যন্ত পরিচিত একটি নাম দুর্ধর্ষ ফুটবল জগতে, বিশেষ করে দিদিমুষী ফুটবলের ক্ষেত্রে। সেখান থেকে আক্রমণে এগিয়ে যাওয়ার চেষ্টায় রঞ্জিত মাড়ি 7 নম্বর জার্সি পরিহিত, সামনে রয়েছেন বিদেশি প্লেয়ার। সেখান থেকে আবারও বল নিজেদের আয়ত্তে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার একটা চেষ্টা। এক্ষেত্রে ডিপ ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি নীতিশকে, 12 নম্বর জার্সি পরিহিত নীতিশ। সেখান থেকে আবারও ইব্রাহিমকে লক্ষ্য করে বল, কিন্তু ইব্রাহিমকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে যেভাবে ম্যানুয়াল কভারিং করে রেখেছে সেই জায়গায় কিন্তু ওনার কাছে বল যাচ্ছে। সুন্দর একটা ভালো ফুটবল এই মুহূর্তে দুটো দলের মধ্যে থেকে। ডিফেন্স রেখে অফেন্সে আক্রমণে যাওয়ার চেষ্টা, দু দলের অসংখ্য প্লেয়ার কিন্তু মাঝে হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু যে ওপেন স্পেস সেটা কিন্তু তারা পাচ্ছেন না। এক্ষেত্রে আক্রমণে আবার উঠে যাওয়ার চেষ্টায় পুঞ্চা, বল গুন্ডি থেকে গোরাচান থেকে আবারও লক্ষণ, এই মুহূর্তে লক্ষণ সুন্দর, লক্ষণ থেকে গুন্ডি, সেখান থেকে সুন্দর একটা সাথে সাথে সেই সুবর্ণ গোল, বিউটিফুল গোল আমরা দেখতে পেলাম। সেই কিংফিশার এফসির সুবর্ণ গোলে ইতিমধ্যেই কিন্তু চলে গেছে ফুটবল ময়দান, ভরে উঠেছে খেলার প্রাঙ্গণ। আমরা দেখতে পাচ্ছি সেই সুন্দর গোলটি কিন্তু আমরা যেটির লক্ষ্যে ছিলাম, আমরা সেই সুন্দর গোলটি কিন্তু এই মুহূর্তে দেখতে পেয়ে গেলাম। অনবদ্য গোল ফুটবলের, বিশেষ করে হেডে যদি গোল হয় সেটা দেখতে একেবারে অনিন্দ সুন্দর লাগে। আর আজকের এই মঞ্চে কিন্তু নিজের নামটা এবং নামের প্রতি সুবিচার করে দিলেন রাজেশ টুডু। অনবদ্য একটি গোল। এই মুহূর্তে অবশ্যই ফ্রি কিকের নির্দেশ, তার এই মুহূর্তে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। অনবদ্য একটা গোল আমরা দেখলাম, খেলা কিন্তু বেশ হাড্ডাহাড্ডি জমে যাবে। আমরা ভাবছি যে সেই জমজমাট খেলা, দুটি টিমই অংশগ্রহণে আছে এবং দুটি টিমই খুব জমজমাট খেলা করছে। দেখতে পাবো সময় যত আগের দিকে এগিয়ে যাবে, ফুটবলে তো অসম্ভব কিছু নেই, সবই সম্ভব। যত সময় আগের দিকে এগিয়ে যাবে আমরা দেখতে পাবো সেই সমস্ত ডেঞ্জার সিচুয়েশন গুলো আমাদের সামনে আসবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিংফিশার এফসি আবারও এগিয়ে যাওয়ার চেষ্টা, নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে নিজেদের মধ্যে এগিয়ে চলেছেন। আবারও দ্রুত এটাকে যাওয়ার চেষ্টা কিংফিশার এফসি, কিন্তু এদিকে গন্ধেশ্বরী ভান্ডারের যে ডিফেন্ডাররা ওনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কোথায় বাড়ালেন, একটু এলোমেলো হয়ে গেল। দেখা যাক ছোট ছোট পাশে আগিয়ে আসার চেষ্টা,
সেখান থেকে এই কিংফিশার এফসি এবং দলের দলনেতার কাছে এখন বল, সেখান থেকে নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে নিচ্ছে কিংফিশার এফসি। এখন বাম প্রান্ত থেকে কোথায় রাখলেন, একটু ঠিক জায়গায় রাখলে হয়তো আরো একটা সিচুয়েশন তৈরি হতো, কিন্তু সেই জায়গায় রাখতে না পারার কারণে সেরকম পরীক্ষায় পড়তে হলো না গোলরক্ষককে। সেখান থেকে বাম দিক থেকে টিমটিকে উঠে নিয়ে আসার চেষ্টা করছে গন্ধেশ্বরী ভান্ডার। সেখান থেকে নিজেদের মধ্যে ভাগ্য, সেখান থেকে 3 নম্বর জার্সি রাজিস, অনিশ থেকে আবারও সেই লক্ষ্য আছে। সেখান থেকে বল চলে গেছে গোল লাইন অতিক্রম করে, যার ফলে গোল কিক এই মুহূর্তে আমরা দেখে নেব। রেফারির নির্দেশ এখানে কর্নার কিকের নির্দেশ দিয়েছেন রেফারি মহাশয়। আমরা জানি যে কর্নার কিক মানে একটা অড গোলের সম্ভাব্য চান্স, কর্নার কিকের নির্দেশ দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিংফিশার এফসির ডিফেন্ডার সহ সমস্ত প্লেয়ার ইতিমধ্যে ডি বক্সের মধ্যে পৌঁছে গেছে। শুরু হচ্ছে, দেখা যাক 9 নম্বর জার্সি পরিহিত সেই ইব্রাহিমকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল এখন মিড মাঠে। সেখান থেকে ছোট ছোট পা নিজেদের মধ্যে দেয়ানে করে এগিয়ে যাওয়ার চেষ্টা। গুন্ডির পাই বল আমরা দেখতে পাচ্ছি এখন এই মুহূর্তে। গুন্ডি নিজের মধ্যে রেখেছিস, সেখান থেকে কিন্তু মানব প্রাচীর কিন্তু ভেদ করে যেতে পারছে না। গন্ধেশ্বরী থেকে অসদি পাঠিয়ে দিয়েছিস দলের, এখন দলপতির কাছে বল, দেখা যাক কি হয়। সেখান থেকে গণেশ ভান্ডার বলেছেন নিজের মধ্যে দেওয়া নেওয়া করে আবারও সঠিক প্লেয়ারকে বাড়িয়ে দিয়েছে। সেখান থেকে রাইডিংকে নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করছে। সেখান থেকে ম্যাক থেকে পাঠিয়ে দিয়েছেন বাম দিক থেকে সেই ইব্রাহিমকে লক্ষ্য করে কিন্তু পাঠিয়েছিল, একটু হয়ে যাওয়ার কারণে সরাসরি গোলরক্ষকের হাতে পৌঁছে গেল মগলা। বাম দিক থেকে ডান দিক থেকে টিম জেনারেট করছে, দেখা যাক 9 নম্বর জার্সিধারী প্লেয়ার রাজেশ। সেখান থেকে থ্রোইন হয়ে গেছে, থ্রোইন থেকে নিজেদের ডিফেন্ডারের কাছে পৌঁছে দিয়েছে বল গন্ধেশ্বরী ভান্ডার এবং আস্তে আস্তে মিডফিল্ড অঞ্চলে পাঠিয়ে দিয়েছে। লক্ষ্য কিন্তু আগের দিকে আগিয়ে যাওয়ার, দেখা যাক সেখান থেকে লম্বা ক্রস কিন্তু সরাসরি একটু এয়ার শট, সরাসরি সীমারেখার বাইরে চলে গেল। ছ নম্বর জার্সিধারী প্লেয়ার সেখান থেকে অনিশ নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে আগিয়ে চলেছে। খুব ছোট ছোট পাশে আগে যাওয়ার চেষ্টা করছিল গন্ধেশ্বর। সেখান থেকে লক্ষ্য সেই 15 নম্বর জার্সিধারী প্লেয়ার রাজেশ নিজেদের মধ্যে এখনো দখল দেখেছে, কিন্তু এখানে ডিফেন্ডার কিন্তু আমরা দেখছি কিংফিশারি ডিফেন্ডার ছাড়ার পাত্র নয়, নিজেদের আটুর ঘরকে কিন্তু আটোসাটো করে রেখেছে বল। কর্নার কিকের নির্দেশ দিয়েছে। আমরা জানি কর্নার কিক মানে অর্ধ একটা গোলের সম্ভাব্য চান্স, কিন্তু সরাসরি ক্লিয়ার করে দিয়েছে এখানে কিংফিশার এফসি ডিফেন্ডার। ফুল একটা শট ছিল এবং সাথে সাথেই এই মুহূর্তে রেফারি মহাশয় জানিয়ে দিলেন খেলার অর্ধবিরতি হয়ে গেছে। চলতি খেলার
পরবর্তী খেলা আরো দেখার মতো খেলা, আরো রুদ্ধশ্বাস, আরো প্রাণবন্ধক খেলা। এতে অংশগ্রহণে আছে SB11 মেদিনীপুর, তার সঙ্গে তীব্রভাবে প্রতিদ্বন্দ্বিতায় থাকছে বীরসিংহপুর হিমডম একাদশ বীরভূম। দুটি টিমের ক্যাপ্টেন মহাশয়ের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা অতি অবশ্যই আপনাদের প্লেয়ারদের মাঠের বাইরে প্রস্তুত করে রাখুন এবং নিয়ে চলে আসুন আমাদের মূল মঞ্চের সামনে। মূল মঞ্চের সামনে নিয়ে চলে আসুন আপনাদের প্লেয়ারদের বসার জন্য সংরক্ষিত আসন রয়েছে, এই সংরক্ষিত আসনে নিয়ে চলে আসুন। হ্যালো, দর্শকদের প্রতি বিনম্র আবেদন, আপনারা যেভাবে বসে আছেন সেভাবে বসে থাকুন। সামনের যে সারি আছে, যে সারিতে বসেছেন সেভাবে বসে থাকুন, উঠে দাঁড়াবেন না, কারণ আপনার যে পিছনে দর্শক দাঁড়িয়ে আছে তার দেখতে অসুবিধা হবে। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেভাবে দেখছেন বসে আছেন বসে থাকুন এবং পিছনের যে দর্শক আছে তাকে দেখার সুযোগ সুবিধা করে দিন। দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যারা হসপিটাল রোডে এবং হসপিটালে বাইক রেখেছেন তারা যদি এখানে থাকেন বাইকগুলো সরিয়ে নেবেন, কারণ ওটা এমার্জেন্সি একটা এলাকা, আপনারা জানেন যে কোনো সময় পেশেন্টের প্রয়োজন হতে পারে। জায়গাটা প্রচুর জ্যাম হয়ে গেছে, আমাদের প্রশাসনের কাছ থেকে বারবার ফোন আসছে, প্রেসার রয়েছে। যে সমস্ত দর্শক বন্ধুরা রেখেছেন ওখানে বাইক, কাইন্ডলি আপনারা বাইকগুলো নিয়ে চলে আসুন এটিএম গ্রাউন্ডে। আপনাদের পার্কিং করার জায়গা রয়েছে, সেখানে আপনার নিরাপদে বাইক রাখুন। ওখানে আপনাদের বাইক চুরিও হয়ে যেতে পারে। রাস্তার পাশে অনেকে রেখেছেন, রোডগুলো জ্যাম করে রেখেছেন। আমাদের প্রশাসনের পক্ষ থেকে, খাতড়া থানার পক্ষ থেকে বারবার বলা হয়েছে বাইকগুলো আপনারা যারা রেখেছেন ওখান থেকে সরিয়ে নিয়ে খাতড়া এটিএম গ্রাউন্ডে করে দিন, নাহলে প্রশাসনের পক্ষ থেকে ওই বাইকগুলোকে তুলে নিয়ে চলে যাওয়া হতে পারে। আমাদেরকে বলে দেওয়া হয়েছে, আপনাদের অবগতির জন্য জানিয়ে দেওয়া হলো, যারা বাইক রেখেছেন হসপিটালে বা হসপিটাল রোডে সেই বাইকগুলো তুলে নিয়ে গিয়ে খাতড়া এটিএম গ্রাউন্ডে আপনারা রাখুন। হ্যালো, এর পরবর্তী খেলা SB11 মেদিনীপুর ভার্সেস বীরসিংহপুর হ্যামব্রম একাদশ বীরভূম। আপনারা আপনাদের টিম নিয়ে তৈরি থাকবেন, কারণ এর পরেই আপনাদেরকে মাঠে নামতে হবে। তাই আপনারা আপনাদের টিম নিয়ে তৈরি থাকুন, এরপরেই আপনাদের খেলা। আপনারা চলে আসুন আমাদের মঞ্চের সামনে, যে ফাঁকা জায়গা আছে আপনারা চলে আসুন আমাদের মঞ্চের সামনে, আপনাদের জন্য সংরক্ষিত জায়গা আছে, সেখানে আপনারা চলে আসুন। আমরা দেখছি সেই টানটান উত্তেজনাপূর্ণ খেলার অর্ধবিরতি চলছে। আমরা জানি যে অর্ধবিরতি মানেই একটু টিমের প্লেয়ারদের সঙ্গে বুঝে পড়া। প্রথমার্ধের খেলা মানেই আমরা জানি একটু ভুল ত্রুটি থাকে, কিন্তু দ্বিতীয়ার্ধে সেই খেলাটি সেই ভুল ত্রুটিগুলো কাটিয়ে আগে যাওয়ার চেষ্টা করে, আরো রুদ্ধশ্বাস, আরো প্রাণবদ্ধ হয়ে ওঠে দ্বিতীয়ার্ধের খেলায়। আমরা দেখতে পাচ্ছি এখন খেলা চলছে রামরঞ্জন মেমোরিয়াল স্মৃতি রামরঞ্জন মেমোরিয়াল কাপ 2025, রামরঞ্জন সোরেন মেমোরিয়াল কাপ 2025। ওই যে কালো দেখাবে, কারণ রোদটা পড়ছে। বিরতির পর আবার শুরু হলো গন্ধেশ্বরী ভান্ডার পুরুলিয়া ভার্সেস কিংফিশার FC পটকা ঝাড়খণ্ড। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি রেফারি মহাশয়ের কিন্তু সে হুইসেল বেজে উঠেছে। 11 নম্বর মানটা সেকমার মতো কিছুটা ভেঙে দেখতে পাচ্ছি একটা ফ্রি কিক, সেখান থেকে আবারও আগিয়ে যাওয়ার চেষ্টা নিজেদের মধ্যে। দেয়ানে আকারে আগিয়ে চলেছে কিংফিশার FC পটকা। বাম দিক থেকে অ্যাটাকে আসার চেষ্টা, বাম দিক থেকে দেখা যাক। লক্ষ্য কিন্তু সেই 19 নম্বর জার্সিধারী প্লেয়ার। সেখান থেকে ছোট ছোট নিজেদের মধ্যে বল দখল নিয়ে আগিয়ে চলেছে গন্ধেশ্বরী ভান্ডার পুরুলিয়া, কিন্তু সেখানে সম্পূর্ণরূপে পরাস্ত। আবারও বাম দিক থেকে অ্যাটাক আসার চেষ্টা করছে কিংফিশার FC পটকা ঝাড়খণ্ডের যে টিমটি।
আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত নিজেদের মধ্যে বল দখলের অসাধারণ একটা পাস দেখতে পেলাম। দেখা যাক, নিজেদের মধ্যে আয়ত্তে এখনো দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত ফিনিশটা খুব ভালো হলো না। আগে যাওয়ার চেষ্টা, দেখা যাক। লক্ষ্য কিন্তু সেই ফরেনার প্লেয়ার ইব্রাহিমকে লক্ষ্য করে বল বাড়িয়েছিল, একটু হয়ে যাওয়ার কারণে সরাসরি গোলরক্ষকের হাতে পৌঁছে গেল। আবারও খেলাটা সুইচ করে ডান দিক থেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা, মিডল অঞ্চলে বল, লক্ষ্য। আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে দেয়া নেওয়া করছে, ছোট ছোট পাস করে এগিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে গন্ধেশ্বরী ভান্ডারী। সেখান থেকে বল সরাসরি গোলরক্ষকের কাছে, যখন বাইরের দিকে চলে যাবে মোগলার গোলরক্ষক, যাচ্ছে যা বসে আছে গোলরক্ষক আছে মোগলা মুর্মু। আমরা দ্রুত একটা থ্রো দেখতে পেলাম সরাসরি প্লেয়ারের কাছ থেকে ডান দিক থেকে, এদিকে আগিয়ে চলেছে গন্ধেশ্বরী ভান্ডারের সেই ফরেনার প্লেয়ার। দেখা যাক, জনল শট ছিল, কিন্তু সেই মানব প্রাচীর কিংফিশার এফসির যে মানব প্রাচীর, সেই মানব প্রাচীর ভেদ করে বল কিন্তু তিন কাঠির মধ্যে পৌঁছালো না, সরাসরি গোলরক্ষকের কাছে পৌঁছে গেছে। গোলরক্ষক আছে মোগলা। বলটি চলে গেল সীমারেখার বাইরে, একটু অ্যাওয়ে শট। সমর্থরইন গণেশরাম মুর্মু। দেখা যাক, ওখানে প্লেয়ার আছে, কিন্তু নিজেদের মধ্যে দেয়া নেওয়া করে এগিয়ে যাওয়ার চেষ্টা, সেই গণেশরাম আবারও পাঠিয়ে দিয়েছে তার সঠিক প্লেয়ারের কাছে। বাদিক থেকে এটাকে চেষ্টা, দেখা যাক প্লেয়ার আছে কি হয়, কিন্তু আবারও একটা চান্স হয়ে গেছিল। সম্ভবত আরো একটা সংকেত আমরা দেখতে পেতাম, কিন্তু ঠিক জায়গায় সেই মুহূর্তে ফিনিশটা ঠিকঠাক না হওয়ার কারণে বল চলে গেল সীমারেখার বাইরে। এই মুহূর্তে গোলরক্ষককে সেই রকম পরীক্ষার মধ্যে আবদ্ধ করতে হলো না, না হলে আরো একটা ওপেন চান্স এসে গেছিল। যে রাইট উইংটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে ছোট পাস খেলে মিড মিডল অঞ্চলে পাঠিয়ে দিচ্ছে বল। ডান দিক থেকে এটা তুলে নিয়ে আসার চেষ্টা রয়েছে গন্ধেশ্বরী ভান্ডার, সেখান থেকে প্রতিহত হই আবারও অ্যাটাকের চেষ্টা, কিন্তু মিস পাস। সেখান থেকে দেখা যাক সেই 9 নম্বর জার্সিধারী প্লেয়ার হ্যালো, সেখান থেকে আবার বা প্রান্ত থেকে একটা ভালো আক্রমণ, এবং সেই জায়গা থেকে পুশ করার জন্য সেক্ষেত্রে কিন্তু সরাসরি রেফারির দৃষ্টি এড়ায়নি, এবং একটা অবশ্যই একটা ভুল এক্ষেত্রে, এবং ইয়েলো দিয়ে সতর্ক করে দিলেন। কাট করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন, যার ফলে কাজটা একটা দুরূহ ব্যাপার হয়ে উঠলো এক্ষেত্রে। যেহেতু বক্সের মধ্যে ব্যাপারটা ঘটেছিল, সেই জায়গা থেকে এফসি পটকা ফুটবল টিম তারা কিন্তু অসামান্য ফুটবলটা উপহার দিয়েছে। এখন কাজটা অবশ্যই জটিল হয়ে পড়ল গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চার পক্ষ থেকে। এক্ষেত্রে গোলকিপার রয়েছে বিদেশ, তার দিকে তাকিয়ে থাকবে দল। এদিকে রঞ্জিত মাডি বল বসিয়ে নিচ্ছেন। গন্ধেশ্বরী ভান্ডার
পুঞ্চা পুরুলিয়া। এই মুহূর্তে অবশ্যই কিছুটা চাপে রাজেশের অনবদ্য গোলে তারা এগিয়েছিল। এই মুহূর্তে মাঠের মধ্যে তাদের একটা পেনাল্টি সুযোগ পেয়েছে, সেই জায়গাতে দেখা যাক। রঞ্জিত এই মুহূর্তে প্রস্তুত হচ্ছেন। সেই জায়গা থেকে একটা ভালো প্রচেষ্টা ছিল বিদেশের, কিন্তু অসাধারণ একটা গোল রঞ্জিত, যার ফলে তাদের এই ম্যাচে যে আধিপত্য, সে আধিপত্য অনেকখানি তারা বিস্তার করলো। কিছুটা হতাশ অবশ্যই হবেন দুই বিদেশি, একদিকে ইব্রাহিম, অপরদিকে ম্যাচ চলেছে। আমি অনুরোধ করছি যে সমস্ত দাদা ভাই এখানে উঠে গেছেন বাসের মধ্যে, আমি অনুরোধ করবো প্লিজ একটু ওখান থেকে নেমে যান, বুঝে গেলে হয়ে যাচ্ছে। ভেঙে গেলে সবারই ক্ষতি ভাই, ভেঙে গেলে এখান থেকে সবারই ক্ষতি। সকলে একটু নেমে যান। এখনই মনে হচ্ছে কোনো অশনি সংকেত দেখা দেবে, মনে হচ্ছে এখনই কোনো অশনি সংকেত দেখা দিবে। আমি বারবার অনুরোধ করছি ওখান থেকে নেমে যান প্লিজ, একটু নামুন। চলতি খেলার পরবর্তী খেলায় যে দুটি টিম অংশগ্রহণে আছে, দুটি টিমের ক্যাপ্টেন মহাশয়কে আমি অনুরোধ করব টিম নয়ে আমাদের মূল মঞ্চের সামনে চলে আসার জন্য। SB11 মেদিনীপুর এবং বীরসিংহপুর হিমডম একাদশ বীরভূম। প্লেয়ারকে লক্ষ্য করে বাড়িয়েছে, দেখা যাক, কিন্তু আমরা দেখতে পেলাম আরো একটি সুন্দর গোল কিন্তু হয়ে গেল। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মুহূর্তের মধ্যেই গোল এদিকে ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি গন্ধেশ্বরী ভান্ডারী খেলাই, অর্থাৎ স্যার খেলার মধ্যে কিন্তু এখনো যে উদ্দীপনা এবং সেই উত্তেজনা রয়েছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। একটা নতুন করে প্রাণ সঞ্চারিত হয়েছে অবশ্যই গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়ার পক্ষ থেকে। অনেকটাই পিছিয়ে পড়েছিল, হতাশ হয়েছিল, সেই জায়গা থেকে আরো একবার তারা কিন্তু ব্যাক করতে সক্ষম হয়েছে। বা প্রান্ত থেকে আক্রমণে এই মুহূর্তে গন্ধেশ্বরী ভান্ডার, সামনে রয়েছে ইব্রাহিম, অসাধারণ একটি প্লেয়ার, সেখান থেকে মার্ক, এই মুহূর্তে মার্ক, আবার ডিফেন্ডার মাঠে আমরা দেখতে পাচ্ছি নিজেকে খেলায় ফিরিয়ে নিয়ে এসেছে, নিজের নামে প্রতি করছি। এই মুহূর্তে পুঞ্চা ফুটবল টিম 8 নম্বর জার্সি পরিহিত রাজে সেখান থেকে সুন্দরভাবে একটা ক্রস রেখেছেন এবং ফিরতি বল, কিন্তু অসাধারণ সেভ গোলকিপারের। ওহো, হোয়াট আ সেভ! গুমান সিং 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, দুর্দান্ত একটা সেভ দেখলাম গুমান সিং এর কাছ থেকে। আমরা দেখতে পাচ্ছি ফুটবলে অসম্ভব কিন্তু কিছুই নয়, প্রতিটি মুহূর্তেই প্রতিটি ক্ষণেই কিন্তু চলে উঠছে ফুটবলের ময়দান, ভরে উঠছে খেলা প্রাঙ্গণ। ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে একদম চলে উঠেছে গন্ধেশ্বরী ভান্ডার, দেখা যাক। অসাধারণ ফুটবল, এক্ষেত্রে একেবারে দুর্দান্ত একটা আক্রমণ গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া, কিন্তু ভালো ডিফেন্স আমরা দেখলাম এফসি পটকা ফুটবল টিমের। অনবদ্য ভঙ্গিমায় গোলকিপার এবং ডিফেন্ডার কি অনবদ্য ভঙ্গিমায় তারা কিন্তু সেভ করলেন। একদিকে পুরুলিয়া পুঞ্চা, অপর থেকে ঝাড়খণ্ড থেকে আগত দল কিংফিশার এফসি পটকা এবং অনবদ্য টিম। এই মুহূর্তে কিন্তু চোট পেয়েছে, আমরা অবশ্যই আশা করব তার চোট গুরুতর হবে না এবং ম্যাচে তার প্রভাব বিস্তার অবশ্যই থাকবে। আমরা আশা করব তিনি সুস্থ হয়ে তাড়াতাড়ি দেখতে পাচ্ছি সেই টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। একদিকে রয়েছে পুরুলিয়া থেকে একটি আগত দল গন্ধেশ্বরী ভান্ডার এবং ঝাড়খণ্ড থেকে আগত দল কিংফিশার এফসি পটকার মধ্যে। চলতি খেলার পরবর্তী খেলায় যে দুটি টিম অংশগ্রহণে আছে SB11 মেদিনীপুর ভার্সেস বীরসিংহপুর হিমডম একাদশ বীরভূম। দুটি টিমের ক্যাপ্টেন মহাশয়ের কাছে আমার স্বনির্বদ্ধ অনুরোধ, আপনি অতি অবশ্যই আপনার টিমকে আমাদের মূল মঞ্চের সামনে নিয়ে চলে আসুন। এই মুহূর্তে নিজেদের একেবারে সেন্টার সার্কেলের কাছাকাছি জায়গা থেকে একটি ফ্রি কিক এখন কোথায় রাখেন, খেলা শুরু হয়েছে আবারও বা প্রান্তে দেওয়ার চেষ্টা, সেখান থেকে ফিরতি বল ধরে আক্রমণে গন্ধেশ্বরী ভান্ডার পুঞ্চা পুরুলিয়া
আরো একবার পাস শুভঙ্কর রয়েছে 10 নম্বর জার্সি পরিহিত, কিন্তু কোথায় দিলেন, কিছুটা হতাশ অবশ্যই হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। ইব্রাহিম এবং মার্ক তারা কিন্তু চাইছেন তাদের কাছে বলের যোগান, সেই জায়গায় কিন্তু সাপ্লাই লাইন এই মুহূর্তে একটা পরিবর্তন স্যার একটি এই মুহূর্তে বা প্রান্ত থেকে আবার আক্রমণ। এই মুহূর্তে মার্ক একটা ওভারলোড নিয়ে সেখান থেকে খেলার চেষ্টা করছে, কিন্তু বল আবারও এফসি পটকা ফুটবল টিম সেখান থেকে আক্রমণে 19 নম্বর জার্সি পরিহিত পৃথ মুর্মু সেন্ট্রাল ডিফেন্ডার প্রস্তুত রয়েছেন সেই জায়গা থেকে। থ্রুপাস এই মুহূর্তে সমিতিকে লক্ষ্য করে প্রান্তের উইক ধরে একটা ভালো আক্রমণ তৈরি করার প্রচেষ্টা, কিন্তু সে জায়গায় ঠিক জায়গায় রাখতে পারেননি। সেখান থেকে সরাসরি আবারও কিন্তু বল ধরে একেবারে মাঝমাঠি খেলা চলছে, আক্রমণ তুলে আনার একটা চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। ওখানে শশী রয়েছে, শশী সেখান থেকে সামনে বাড়ানোর চেষ্টা, আক্রমণে পুঞ্চা ফুটবল টিম ডান প্রান্ত থেকে গতি বাড়িয়ে কিন্তু সে জায়গায় কিন্তু পৌঁছাতে সক্ষম হয়নি। এবং সম্মানীয় রেফারি অভিজিৎ স্যার এদিকে একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, আমাদের দিকে নাম্বারটা একটু দেখাবেন, আউট নাম্বারটা দেখাবেন, আউট নাম্বার 5 নম্বর জার্সি নাম্বার 5। আমরা দেখতে পেলাম যে ইব্রাহিম কিন্তু মাঠের বাইরে চলে গেল, ফরেনার প্লেয়ার, এবং 2 নম্বর প্লেয়ার আমরা দেখলাম মাঠের মধ্যে পৌঁছালো, এখানে রোশন কেউ পারবে না। চেষ্টা এই মুহূর্তে সুন্দর শিবিরটা অনবদ্য, সেখান থেকে ফিরতি বল একেবারে মাঝমাঠ চিরে সেখান থেকে আক্রমণটা তুলে আনার একটা প্রয়াস, কিন্তু এই মুহূর্তে গোরাচাঁদ মাডি এবং তার টিম তারা একটা জমা ডিফেন্স উপহার দিচ্ছে। বা প্রান্ত থেকে আরো একবার কিংফিশার পটকা, শুধু ঝাড়খণ্ড থেকে আগত দল, সেখানে কিন্তু নিজেদের মধ্যে একটা পাসিং ফুটবল সেই নমুনা কিন্তু তারা তুলে ধরছেন। এখানে গোরাচাঁদ ছিল, কিন্তু সতীর্থ প্লানকে ছেড়ে দিয়েছে, বল চলে গেছে 500 রেখা অতিক্রম করে। অনবদ্য একটা গোল ছিল রাজেশের, পরবর্তীকালে রঞ্জিত মাডির তার সেই পেনাল্টি, সফল পেনাল্টি, সেই জায়গা থেকে 2-0 গোলে যখন এগিয়ে আছে সেই মুহূর্তে কিন্তু কামব্যাক পুঞ্চা ফুটবল টিমের। এই মুহূর্তে ফলাফল 2-1। সেখান থেকে মার্ক আবারও সুন্দর ভাবে এই মুহূর্তে সেখান থেকে একটা ভালো সুযোগ, আবারও ব্যাক টু ব্যাক আমরা দেখতে পেলাম। মার্কের ব্যাক টু ব্যাক গোলে ইতিমধ্যেই সমতা কিন্তু ফিরে গেছে। আমরা দেখতে পাচ্ছি জ্বলে উঠেছে খেলার প্রাঙ্গণ, ভরে উঠেছে খেলার মাঠ। ফুটবলে যে বারে বারে বলছি অসম্ভব বলে কিছু নাই, সবই সম্ভব। আপনারা সেই উপহার দেখতে পেলেন কিন্তু ফুটবল ময়দানে। হোয়াট এ সেলিব্রেশন! আমরা বিশ্ব ফুটবলে সিইউ দেখেছি, আমরা এমবাপের সেলিব্রেশন দেখেছি। এক্ষেত্রে কিন্তু তার সেই হার্ড ওয়ার্ক, তার সেই ইচ্ছা শক্তি বার নিজের একটা মার্ক রেখে দিয়ে গেলেন আজকের এই মাঠে। অনবদ্য ভঙ্গিমায় দলকে উদ্বুদ্ধ করেছিলেন, মাঝ মাঠে দল যখন পিছিয়ে ছিল নিজে ট্রাই করেছিলেন, মার্ক দেখিয়ে দিলেন যে চেষ্টা করলে সবকিছু সম্ভব। এই মুহূর্তে 2-0 ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায়, 0-2 অবস্থায় পিছিয়ে থাকা অবস্থায় সেখান থেকে এই মুহূর্তে 2-2 এক অনবদ্য ফুটবল কিন্তু উপহার দিচ্ছে এই ম্যাচ এফসি পটকা ফুটবল টিম। অসম্ভব সমস্ত প্লেয়ারের একেবারে সে জায়গা থেকে সাথে সাথে রেফারি মহাশয় তিনার লম্বা বাঁশির দ্বারা জানিয়ে দিলেন যে খেলাটি সমাপ্ত হয়ে গেছে, যেহেতু 2-2